কারণ বেশি মানুষ তো দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মুসলমান করাইছেন একজনকে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন মর্যাদা পাইছে যে মর্যাদা নবীর বিবিদের মধ্যে অন্য কেউ পায়নি, মাত্র একজন। সর্বপ্রথম পুরুষদের মধ্য থেকে যারা মুসলমান হয়েছে তারা যেই মর্যাদা পাইছে, এই মুহাজির সাহাবা একরাম হিজরত করে যেই মর্যাদা পেয়েছে, এই মর্যাদা যারা আনসারী সাহাবী তারা পায়নি। আনসারী সাহাবীদের মধ্যে যারা সর্বপ্রথম মুসলমান হয়েছে তারা যে মর্যাদা পাইছে, পরের মানুষ আর এই মর্যাদা পায়নি। কারণ কি দেখেন, সর্বপ্রথম যারা মুসলমান হয়েছে তারা ছিল আমাদের থেকে 1400-1450 বছর আগে। তাদের মাপ, তাদের সম্মান আর আমাদের সম্মান কি এক না ভিন্ন? ভিন্ন। কারণ কি, তারা সবার আগে মুসলমান হয়েছে, তারা সবার আগে ইসলামের পথে আসছে, আর আমরা পরে আসছি। কারণ এইটাই, আর কিছু না। ঠিক দিনের লাইনেও যারা আগে আসবে তাদের মূল্য, আর যারা পরে আসবে তাদের মূল্য কোনোদিন একরকম নয়। আমি যে কথাটা বলতেছিলাম যে মাহফিলের মধ্যে মানুষ আসে না কেন, সমস্যাটা কোথায়? সমস্যাটা এক জায়গায়। মাহফিল না শুধু, দিনদারি লাইনে বলেন, জুমার দিন আসবে, সেই যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, তাকবীর বলবে, তখন আসে, এর আগে আসে না। কারণ মানুষ বাকির খাতা পাইতে চায় না। মানুষ সব নগদের পাগল। মানুষ সব কি ভাই? নগদের পাগল। নাস্তিক এক কবি বলছিলেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, লাভ কি শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বিজয় পাত। নগদ যা পাও তাই হাত পেতে নাও, মাঝখানে কি আছে না আছে, এই যে কবর, হাসর, মিজান, আখিরাত, এগুলোর কোনো দরকার নেই। নগদ কি আছে না আছে সেটা মানো। যত পারো, যত খুশি, যত ইচ্ছা নাচ গান ফুর্তি করে না, যত ইচ্ছা তত ব্যভিচার করে না। মানুষের সমস্যাটা এই জায়গায়, আমাদের সমস্যাটা এই জায়গায়। আরেকটা হলো, আমরা দিনের লাইনে আসতে চাই না, দিনদারি কথা শুনতে চাই না। কারণ কি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলমের উপরে মোহর মারিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে মোহর মারিয়া দিছে, মুখের মধ্যে মোহর মারিয়া দিছে, চোখের মধ্যে পর্দা দিয়া দিছে। যার কারণে নাস্তিকদের আড্ডা আয়োজনে বেদিনের লাইনে যত মানুষ হয়, দিনের লাইনে তত মানুষ হয় না। এটা হলো এই একটা অন্যরকম কারণ। আমাদের বোঝা দরকার মাহফিলে আসলে ফায়দা কি। এই বিষয়ে আমি কয়েকটা কথা আলোচনা করব। মাহফিলে আসলে ফায়দা কি, এই মাহফিলে আমরা আসবো কেন? দেখেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে না আরো 1400 বছর আগেই বলছেন, যখন নাকি কোনো বান্দাবান্দি দ্বীনি লাইনে বের হয়, যখন নাকি কোনো বান্দাবান্দি দ্বীনি মজলিসের মধ্যে বের হয়, ইলম শিখার জন্য বের হয়, তখন কি হয়? আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, জমিনের সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে, হাত্তাল হুত, পানির মাছ, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। ওয়া হাত্তান নামলাতি ফি হুজরিহা, এমনকি গর্তের পিপলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। এটা হলো দ্বীনি লাইনের ফায়দা। শুধু তাই না, মরুজ্জামানে আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যদি একটা হাদিস না, তিনি বলছিলেন, যখন নাকি কোনো বান্দাবান্দি দ্বীনি মজলিসের মধ্যে আসে, দ্বীনি মজলিসের মধ্যে বসে, আখেরি মুনাজাত করে তারপরে বিদায় নেয়, তার আমলনামায় 50 লক্ষের কম নেকি জমা হইতেই পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই মজলিস এটা জিকিরের মজলিস, এই মজলিস এটা জাকিরিনের মজলিস, শাকিরিনের মজলিস। এই মজলিস এটা আল্লাহ ওয়ালাদের মজলিস। এই মজলিসের মধ্যে আসার ফায়দা কি? ফায়দা অনেক, ফায়দার কোনো অভাব নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে, যে মসজিদের মধ্যে, যে এলাকার মধ্যে, যে জায়গার মধ্যে ইয়াযকুরুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জিকির হয়, অথবা ইউতলা কিতাবুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কিতাব পাঠ করা হয়, আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে হাফাতুল মালায়েকা, ওই মজলিসটা চারদিক দিয়া ফেরেশতারা ঘিরে আনে। ওয়া গাশিয়াতুহুর রাহমা, রহমতটা তাদের উপর নাযিল হতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর আসমান থেকে সাকিনা নাযিল হয়। শুধু তাই না, হাদিসে কুদসির মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ কি বলেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন নাকি বান্দা বান্দি আমার রহমতের দিকে, আমাকে পাওয়ার জন্য, আমার খোঁজ করার জন্য, জান্নাত থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যখন নাকি বান্দা বান্দি আমার দিকে আসে, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া জিরাআন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া জিরাআন, যদি বান্দা বান্দি এক বিগত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক হাত তার দিকে অগ্রসর হয়। আর যদি বান্দা বান্দি এক হাত তার দিকে অগ্রসর হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আরো বেশি অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আল্লাহর রহমত। সর্বশেষ হাদিসের টুকরা তারা লক্ষ্য করেন, যখন নাকি বান্দা বান্দি আমার দিকে আসে, ইদা আতানিল আবদু ইয়ামশি, যখন নাকি বান্দা বান্দি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ ফায়দা কি ভাই? হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নিচু জায়গা, পুরোটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনারা এই যে বলতেছেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার দ্বারা এক হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়। জান্নাতের মধ্যে একটা কি তৈরি হয় ভাই? গাছ তৈরি হয়। এই গাছের ছায়া কত বড়? এই গাছের ছায়া এত বড়, এক হাদিসের মধ্যে আসছে 500 বছর, আরেক হাদিসের মধ্যে আসছে 50 বছর, আরেক হাদিসের মধ্যে আসছে 5000 বছর পর্যন্ত একটা বাংলাদেশি না আরবি ঘোড়া দৌড়াইলে যত দূর পর্যন্ত দৌড়াইতে পারে, একবার বান্দা বান্দি সুবহানাল্লাহ বলার কারণে তার জন্য জান্নাতের মধ্যে কত বড় ছায়াদার একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। সুবহানাল্লাহ। যতবার আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন ততবার গাছ তৈরি হতেই থাকবে। সুবহানাল্লাহ। এর জন্য বেশি বেশি পরিমাণ আল্লাহ পাকের জিকির করা। এই জিকির কোনো দলের না, কোনো জায়গার না, কোনো স্থানের না, জিকির আল্লাহ। বলেন জিকির কার? আল্লাহ। জিকির আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বলেন নাই হে মুত্তাকিরা, হে নামাজ পড়নেওয়ালারা, হে রোজা রাখনেওয়ালারা, হে আলেমরা, হে মহিলারা, এমন বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ যারা ঈমান আনো, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি পরিমাণে জিকির করো। যিকরন কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। যিকরন বেশি, কাসীরা আরো বেশি। জিকির করতে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই না, বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নবীজির নাম উচ্চারণ হয় সকলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আল বাখিলুল্লাযী মান দুকিরতু ইনদাহু ওয়া লাম ইসাল্লি আলাইয়া, আরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যার কাছে আমার নাম নেওয়া হয় কিন্তু সে আমার উপর দুরূদ পড়ে না। এই জন্য যেখানে যে অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে পাবেন, সাথে সাথে সবচেয়ে ছোট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, মান সাল্লা আলাইহি ওয়াহিদান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের সিঁড়ি দিয়ে উঠতেছেন। প্রথম মিম্বরে উঠছেন, বলছেন আমিন। দ্বিতীয়বার উঠছেন, বলছেন আমিন। তৃতীয়বার উঠছেন, বলছেন আমিন। সাহাবায়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বললেন তিন সিঁড়িতে, কারণটা কি? বলল, আমি যখন মিম্বরে উঠতেছি, এক সিঁড়িতে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দোয়া নিয়ে আসছেন, যে ব্যক্তি মা বাবা পাইলো জান্নাত অর্জন করতে পারলো না সে ধ্বংস হোক। আমি বলছি আমিন। আরেক সিঁড়িতে আমি যখন উঠছি, আমার উপর জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, যে ব্যক্তির কাছে আমার নাম নেওয়া হইল
কিন্তু আমার নাম নেওয়ার পরেও সে আমার উপর দুরূদ পড়ে না, সে ধ্বংস হোক। আমি বলছি আমিন। আরেক সিঁড়িতে ওঠার পর জিবরাইল আলাইহিস সালাম আমার উপর দোয়া করছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আমি বলছি আমিন। দেখেন দোয়াটার কত মর্ম। এই দোয়াটা শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করছেন জিবরাইল আলাইহিস সালাম, আমিন বলছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা কবুল হবে না তো কোন দোয়া কবুল হবে? এই জন্য যখনই যেখানে নবীজির নাম উচ্চারণ হবে সাথে সাথে সবচেয়ে ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি মাহফিলের ফজিলত এতক্ষণ পর্যন্ত বর্ণনা করলাম। ফজিলত বর্ণনা করার কারণ হলো ভাই, এই মাহফিলে আমরা আসছি, অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে যে আমরা আসলাম, বক্তা আসবে, ছোট ছোট বক্তা, তাদের কথা কেন শুনবো? আসলে বক্তার কোনো আমরা দেখে আসবো না কোনো জায়গায়। বর্তমান মানুষের ভিতরে একটা ব্যাধি এইটা ছড়াইছে যে বক্তা দেখে আসে, এটা অন্যতম একটা ব্যাধি। এটা কি ভাই? অন্যতম একটা ব্যাধি, বক্তা দেখে আসে। বরং না, যদি হক্কানি উলামা ইকরামের মাহফিল হয় সবার আগে গিয়ে বসে, সবার আগে যে যাবে তার সওয়াব, সবার পরে যে যাবে তার সওয়াব কিয়ামত পর্যন্ত গণনা করলেও এক সমান হবে না। কথা ঠিক না বেশি? শুধু তাই না, বরং এই মজলিসে তো দামি মজলিস, এই মজলিসের চারকোনা দেয়া ফেরেশতারা ঘিরে এনেছে। এই মজলিসের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই মজলিসের আলোচনা হয়। ইদা যাকারানি আবদি যাকারতুহু ফি নাফসি, যখন নাকি বান্দা বান্দি একা একই বসিয়া আমার জিকির করে, আমার স্মরণ করে, আমিও একা একই বসিয়া বান্দাকে স্মরণ করি। ওয়াইদা যাকারানি আবদি ফি মালাইন, আর যখন নাকি বান্দা বান্দি আমার বান্দা যখন নাকি মজলিসের মধ্যে বসিয়া কয়েকজন মিলিয়া যখন নাকি আমার জিকির করে, আমার আলোচনা করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আমি এমন মজলিসে তাদের আলোচনা করি যেই মজলিসটা তাদের থেকে আরো উত্তম। সেটা কাদের মজলিস? ফেরেশতাদের মজলিস। কাদের মজলিস ভাই? ফেরেশতাদের মজলিস। শুধু তাই না, হাদিসের সামনের অংশ শুনেন। এরপরে যখন নাকি বান্দা বান্দি আমার নিকট ক্ষমা চায়, আমি বান্দা বান্দিকে ক্ষমা করে দেই। বান্দা বান্দি যখন আমার নিকট জান্নাত চায়, আমি বান্দা বান্দিকে জান্নাত দেই। ফেরেশতারা প্রশ্ন করলো, ইয়া আল্লাহ, এই বান্দা বান্দি অনেকে আসছে যারা দোষ ধরার জন্য আসছে, অনেকে আসছে কোনো কাজ নাই কাম নাই খামাখা আসছে, এর মধ্যে কিছু কিছু বান্দা বান্দি আসছে সত্যিকার অর্থে এই বয়ান শোনার জন্য। বলে ফেরেশতারা, সবাই কি জান্নাত দেখছে? আল্লাহ, না, সবাই জান্নাত দেখে নেই, কিন্তু এরপরও তোমার জান্নাত চাই। সবাই কি জাহান্নাম দেখছে? বলে না আল্লাহ, সবাই জাহান্নাম দেখে নেই, এরপরেও তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি যখন নাকি আমার জান্নাত না দেখিয়া, আমার জাহান্নাম না দেখিয়া, আমার আলোচনা শুনিয়া বান্দা বান্দি জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি এই বান্দা বান্দির জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম, জাহান্নাম হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাই, এই মজলিসটা এত দামি মজলিস, এই মজলিসের মানুষদেরকে নিয়ে আল্লাহর আরশের মধ্যে আলোচনা শুরু হইতেছে। আল্লাহর আরশের মধ্যে এই মজলিসকে নিয়ে আলোচনা শুরু হয়, কথা শুরু হয়। মজলিসটা কত দামি এবার চিন্তা করেন। এজন্য দ্বীনি লাইনে আমরা যখনই যেখানেই আজকের পর থেকে কোনো হক্কানি ওলামা ইকরামের মাহফিল পাবো, কোনো হক্কানি ওলামা ইকরামের বয়ান পাবো, সেখানে শুরু থেকে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই বয়ান তাফসীরুল কোরআন মাহফিল উত্তর আকশা জামে মসজিদ ও যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে নবম তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। একখানা আয়াত তেলাওয়াত করে ইনশাআল্লাহ এই আয়াতের অনুপাতে, জানি না কতটুকু বলতে পারবো, এই আয়াতের অনুপাতে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে আমি পেশ করার
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাইবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভাই কিছুই হয় না মালিকের তৌফিক ছাড়া, মালিকের তৌফিক ছাড়া কিছুই হয় না। যে ব্যক্তি আলোচনা করতে চায় মালিকের তৌফিক ছাড়া তারা কোনো কিছুই আলোচনা করতে পারে না। এজন্য মালিকের তৌফিক নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করেছি সূরা আহজাবের আয়াত এবং কি আরো অন্যান্য সূরা আছে, যে অংশের টুকরাটা আমি আপনাদের সামনে বলবো সেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাবা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কোন কথা কার দিলে লেগে যায় বলা যায় না, কোন কথার দ্বারা কোন মানুষ কিভাবে হেদায়েত হয়ে যায় বলা যায় না। একটা কথা যদি কারো ভিতরে বসে যায়, এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কারো জীবনের মোড় ঘুরায় নিতে পারে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করছিল, আল্লাহর ওলি আমাদের অন্তর অনেক কঠিন হয়ে গেছে, আমরা কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, বেশি বেশি করে জিকিরের মজলিসে বসো। আর আজকের এই মজলিসটা হলো জিকিরের মজলিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একাধারে মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, একাধারে যিনি মুস্তাহিদ ছিলেন, একাধারে যিনি মুজাহিদ ছিলেন, আরাফাতের ময়দানের মধ্যে বসে আছেন। সবার ক্ষমা পাওয়ার দিন ওই দিন, আরাফাতের ময়দানে বসে আছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে দুজন ফেরেশতা আসছে। আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ভাই আরাফাতের ময়দানে আজকে হাজীদের অবস্থা কি? বলে, আজকে কোন হাজীকে মাফ করা হয়নি, সকল হাজী যেমন ছিল তেমনই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠলেন। ওঠার পরে তিনি কতক্ষণ কান্নাকাটি করলেন, মজলিসের সকলকে বললেন, তোমরা আল্লাহর কাছে মাফ চাও। এখনো পর্যন্ত আল্লাহ এই আরাফাতের ময়দানে কাউকে আল্লাহ মাফ করেনি। এরপরে অনেকক্ষণ পর্যন্ত মাফ চাওয়া হইল, কান্নাকাটি করা হইল। এরপরে অনেকক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার ঘুমাইছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখে ওই দুই ফেরেশতা আবার আসছে। বলে, ভাই কারণ কি, এখন কি অবস্থা? বলে, আল্লাহর ওলি যারাই আছে আজকে এই আরাফাতের ময়দানে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণটা কি? এই যে আজকে মাফ করলেন, কারণটা কি? কারণটা হলো ওই মজলিসের মধ্যে, ওই আরাফাতের ময়দানের মধ্যে একটা ব্যক্তি ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে এমন তওবা করছে, তার উসিলায় গোটা মজলিসের, গোটা আরাফাতের ময়দানের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হতে পারে আপনি আমি এখানে আসছি, জানি না ভাই, আল্লাহ ওয়ালাদের মজলিস, আল্লাহ ওয়ালা থাকতেও পারে। আখেরি মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কোনো একজনের উসিলায়, কোনো একজনের দোয়ার উসিলায় যদি আপনার আমার দোয়াটা কবুল হয়ে যায়, আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তাহলে বলা যায় না, হতেও পারে তার উসিলায় আল্লাহ আপনাকে আমাকে সকলকে মাফ করে দিবেন। আপনারা জানেন, ধান যখন বিক্রি হয়, ধানের সাথে কিছু কিছু চিটা থাকে, সেগুলো বিক্রি হয়। ঠিক আজকে আমরা গুনাহগার, জানি না কোন আল্লাহওয়ালা আছে, কোন বুজুর্গ আছে, কার হাত আল্লাহর কাছে পছন্দনীয়। আমরা গুনাহগারদের সাথে ওই নেককার যখন হাত তুলবে, তার উসিলায় আমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুইটা তাকিদ দিয়ে, দুইটা অবশ্যই অবশ্যই বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শুরু করেছেন। তিনটা তাকিদ দিয়ে, এক নাম্বার লাম, দুই নাম্বার কদ, তিন নাম্বার কানা, ইসমে নাকিস, আফআলে নাকিস। তিনটা তাকিদ, অর্থ কি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আবার বলেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, দুনিয়ার মধ্যে আপনি আমি বললাম অবশ্যই, নিশ্চয়ই, আর আপনার আমার স্রষ্টা পালনকর্তা বলছে অবশ্যই। এরপরে একবার না, বলছে তিনবার। বলেন, আপনার আমারটা দাম বেশি না পালনকর্তারটা দাম বেশি? পালনকর্তারটা, আল্লাহটা। এরপরে আল্লাহ একবার বলেন নাই, যেখানে আল্লাহ তাকিদ দেওয়াও লাগতো না, শুধুমাত্র স্বাভাবিকভাবে বললেই হতো, সেখানে আল্লাহ একবার না বরং তিনবার আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানাহ,
উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম জীবন ব্যবস্থা কার মধ্যে ভাই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই টুকরাটাই আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না, যার কারণে তার প্রতি আমাদের মায়া মহব্বত জন্মায় নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি হাঁটু উপর দিয়ে, মানে হাঁটু মুড়ি দিয়ে বা হাঁটু নিচে দিয়ে বা সেজদার হালতে যেটাই বলেন, ওইভাবে যখন মায়ের পেট থেকে বের হয়ে ওইভাবে হয়ে গেছে, হইয়া বলছেন ইয়া উম্মতি উম্মতি, এই কথা বলছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নবুয়ত পাওয়ার আগে তাকে 35 বছর বয়সে কাবাঘর নতুন করে নির্মাণ করা হবে। কাবাঘর নতুন করে নির্মাণ করা হওয়ার সময় সবাই কাবাঘরের মধ্যে অংশ নিবে, মাটি দিবে, কাবাঘরের পাথর রাখবে। সবাই কিভাবে রাখবে? উলঙ্গ অবস্থায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন উলঙ্গ করতে গেছে আবু জাহেল, উলঙ্গ করতে গেছে আবু তালেব, উলঙ্গ করতে গেছে উতবা, উলঙ্গ করতে গেছে সাইবা, নাবির নিচ পর্যন্ত যখন নাকি কাপড়টা নিচে, নবীর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। তিনি ছিলেন আপনার আমার নবী। আপনার আমার নবী কেমন নবী? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা বছর পুরোটা জীবন শুধু একটা ফিকির ছিল, ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। দুনিয়াতে মানুষের ফিকির থাকে বাল বাচ্চা, দুনিয়াতে মানুষের ফিকির থাকে সন্তান সন্ততি, দুনিয়াতে মানুষের ফিকির থাকে আহলু আয়াত, কিন্তু আপনার আমার নবীর ফিকির ছিল শুধুমাত্র একটা জিনিস, সেটা হলো উম্মতি উম্মতি। আপনার আমার নবী কেমন নবী? নবুয়ত পাইছেন, অল্প কয়েকজন মানুষ মুসলমান হয়েছে, কাবাগারের মধ্যে একদিন নামাজ পড়তেছে, এমন সময় আবু জাহাল, যিনি নাকি আবুল হাকাম নামে পরিচিত ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে একটা কাপড় দিয়ে পেঁচ দিয়ে ফেলাইছে। কাপড় দিয়ে পেঁচ দিয়ে ফেলানোর পরে পিছের দিকে টানিয়ে আনতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী গিয়ে ধরছেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর গিয়ে ধরছেন, হযরত ফাতেমা গিয়ে ধরছেন। হযরত আবু বকরের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেছে। তোমরা কি এমন মানুষকে মারতে চাও যে শুধুমাত্র এটা বলে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই? শুধুমাত্র এই কথা বলার কারণে তুমি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চাও? এরপরেও কোনদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমষ্টি আকারে বদদুয়া করেন নাই, মাত্র কয়েকজনের জন্য। বুখারী রিওয়ায়াতের মধ্যে আসছে, দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি, মাত্র 4 জন 5 জনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মধ্যে গেলেন। উহুদের মধ্যে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ করে দেওয়া হলো। মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পড়ে গেলেন। গর্তে পড়ে যাওয়ার পরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিক দিয়ে ফেরেশতারা তাকে ঘিরে ফেললেন। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দিয়ে মাথার হেলমেটের টুকরা দাঁত দিয়ে বের করতে লাগলেন। বের করতে লাগার কারণে তার সামনের 2 দাঁত ভেঙে গেল। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে সামনের 4 দাঁত ভেঙে গেছে। সাহাবা একরাম বলে মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত ভাঙার কারণে চেহারা নষ্ট হবে তো দূরের কথা, বরং চেহারার মধ্যে উজ্জ্বলতা আরো বাড়ছে। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে টপ 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 করে রক্ত পড়তেছে। পা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মেখে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদ পাহাড়ের বড়টার মধ্যে নিয়ে গেলেন। এখন ওই জায়গার মধ্যে গেলে দেখবেন টাওয়াল লাগানো আছে। ওই জায়গার মধ্যে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটু বলেন, আমাকে একটু হুকুম দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়ে পাঠাইছে, আপনি বলবেন গোটা কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ধ্বংস করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুইটা বন্ধ করে ফেলছেন। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
আল্লাহ আমার কওম জানে না, তাদেরকে তুমি মাফ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গোটা জীবন মক্কাতে দাওয়াত দেওয়ার পরে যখন নাকি কোনো ফায়দা পেলেন না, মক্কার মানুষ মুসলমান অল্প কয়েকজন হলো, কাফের বড় বড় কাফেররা লিডাররা ঈমান আনলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ভাই এই আওয়াজটা বন্ধ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফের মধ্যে। তায়েফের মধ্যে যাওয়ার পরে সাথে ছিল হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। যদিও সারা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পালক পুত্র বলে নাই, বলছেন আমার পুত্র। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর পাইছে তার বাপ এবং চাচা, তারা নিতে আসছে যায়েদ ইবনে হারেসাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আজকে যায়েদকে ছেড়ে দাও, যদি জায়েদ তোমাদের সাথে যেতে চায় তোমাদের সাথে পাঠিয়ে দিব, জায়েদ যদি আমার কাছে থাকতে চায় আমি আমার সাথে রেখে দিব। বাচ্চাটা আসছে, যায়েদ ইবনে হারেসা বলে না, আমি বাচ্চাটার কাছে যাব না, আমি নবীজির কাছে থাকব। এই ছিল হযরত যায়েদ ইবনে হারেসা। যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন, তায়েফ যাওয়ার পরে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিক থেকে পাথর মারলো, আমি ডান দিকে গেলাম। আবার বাম দিকে পাথর মারে, আমি বাম দিকে গেলাম। আবার সামনে পাথর মারে, আমি সামনে যাই। আবার পিছনে পাথর মারে, আমি পিছনে যাই। এইভাবে পাথর মারতে মারতে, রক্ত পড়তে পড়তে গোটা শরীর রক্তে রঞ্জিত হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তে পায়ের সাথে আটকে গেছে। জুতা মুবারক খোলে না। মসজিদে আকদাস সেইখানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবীজি আজও সেই পাহাড় দণ্ডায়মান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, নবীজি আপনি শুধু বলেন তায়েফের দুই কোণায় দুই পাহাড়, আমি দুইটাকে একসাথে লাগায় দিব, তায়েফ গোটা তায়েফকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তারা তো জানে না, তারা তো বোঝে না, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। ভাই একজন দিয়ে ছোট ছোট বাচ্চারা আসলে এক সাইড হয়ে খেলা করে, মজলিসের সামনে এভাবে খেলা করলে এটা দৃষ্টিগত দেখা যায়। যাই হোক, যেই কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা কেমন ছিলেন, যেই নবীর জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হওয়ার কারণ যেই নবী, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জন্য দোয়া করে গেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উম্মত হওয়ার আশা ব্যক্ত করছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জন্য দোয়া করে গেছেন, সকল নবী যার অপেক্ষায় ছিলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার দাঁড় করাবেন, এমন সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকলেন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে থাকলেন। দুই হাত তুলে, হাদিসের মধ্যে এমন ঘটনা আসছে, এমন ভাবে রিওয়ায়াত আসছে, দুই হাত এত উপরে তুলছেন, দুই হাতা বগল পর্যন্ত চলে আসছে, বগলের শুভ্রতা পর্যন্ত দেখা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে কান্না করতেছেন, শুধু একটা কথা, আল্লাহ এই যে আজকে দাঁড়াইছে এত মানুষ, যদি তুমি তাদেরকে মাফ করো, যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও, কাফের যদি তাদেরকে ধ্বংস করে দেয়, কাফের যদি তাদেরকে মেরে ফেলে, আল্লাহ তোমার জমিনের মধ্যে, আল্লাহ তোমার এই জমিনের মধ্যে কারা দিন নিয়ে থাকবে? আল্লাহ তোমার এই জমিনের মধ্যে কে দিন বাঁচাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আসলেন, নবীজি হইছে আর কান্না করা লাগবে না, আল্লাহ রাসূল অনেক তো হইছে, আর কান্না কইরেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। অনেক পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। এমন ছিলেন আমার নবী। ভাই, আমার নবীকে নিয়ে পড়াশোনা, আমার নবীকে নিয়ে জানা, আমার নবীর আদর্শ জীবনের মধ্যে বাস্তবায়ন করা অনেক কঠিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছি 10 বছর। 10 বছর খেদমত করার পরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই লিমা তাফআল,
আনাস তুমি এটা কেন করছো? ওয়ালিমা লাম তাফআল, আনাস তুমি এটা কেন করলে না? এই কথা 10 বছরে একদিনও নবীজি বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 9 জন বিবি ছিল একাধারে। সতীনে সতীনে অনেক কিছু হয়। আজকে আপনি আমি যে কেউ 2-3টা বিবাহ করুন, তার ব্যাপারে নালিশ আসবে, অভিযোগ আসবে। আমার নবী কেমন নবী ছিলেন? একবার একটা কথা আসলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আমাকে তালাক দেওয়ার দরকার নেই, আমার যে দিন আছে, আমার যে ভাগ আছে, এটা হযরত আয়েশাকে দিয়ে দেন, এরপরেও আমাকে আপনি তালাক দিয়েন না। আমার নবী ছিলেন এমন নবী যার সোহবতের জন্য, যার সামনে থাকার জন্য, যার কাছে আসার জন্য মানুষ পাগল হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবেন। কিভাবে ইসলাম গ্রহণ করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ 2 ওমরের থেকে যে কোনো এক ওমরকে, হযরত আবুল হাকাম আবু জাহাল অথবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনের থেকে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন একজনকে। এই একজন ইসলাম গ্রহণ করছেন, মাথা নত হয়ে ইসলাম গ্রহণ করছেন। অথচ যে যাচ্ছিলেন নবীজির কল্লা আনার জন্য, সে নিজের কল্লাটা নবীজির কাছে, নবীজির হাতের কাছে দিয়ে দিচ্ছে। এই ছিল ইসলাম। ইসলাম কি জিনিস ভাই আমরা বুঝি না। আজকে মুসলমানের সবচেয়ে বড় দুর্গতি, মুসলমান অধঃপতন হওয়ার সবচেয়ে বড় কারণ, মুসলমান নিচে নামার সবচেয়ে বড় কারণ হলো মুসলমান ইসলাম বোঝে না। ভালোভাবে বুঝবেন, ইসলাম বোঝা কঠিন, ইসলাম মানা সহজ। ইসলাম বোঝা কঠিন, ইসলাম মানা সহজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, যেই নবী যখন নাকি কাফেররা নবুয়ত পাওয়ার পরেও কাফেরদের লাত, কাফেরদের উজ্জা, এই সমস্ত তাদের মূর্তিদেরকে নিয়ে সমালোচনা করতেন, এরপরও কাফেররা এক কথায় স্বীকার করেছে, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় পরহেজগার। এই কথা সবাই অকপটে এক কথায় স্বীকার করেছে। আবু সুফিয়ানকে বাদশা জিজ্ঞাসা করছে, আবু সুফিয়ান তুমি কি কুরাইশের মধ্যে এই নবী আসছে তাকে চিনো? বলে, হ্যাঁ আমি তাকে চিনি। যেই কয়টা প্রশ্ন আবু সুফিয়ান কি করছে, আবু সুফিয়ান সব কয়টা প্রশ্নের সত্য উত্তর দিছে। আবু সুফিয়ানও সত্য উত্তর দিছে, কারণ আবু সুফিয়ানের কিছু সঙ্গীরা ছিল, তিনি জানে যে যদি আজকে মিথ্যা কথা বলে তাহলে সঙ্গীদের কাছে তিনি কালারিং হয়ে যাবে, সঙ্গীদের কাছে তিনি মিথ্যাবাদী বলে গণ্য হবে। এই ছিলেন আমার নবী। ভাই আজকে আপনি আমি নবীকে চিনা, নবীকে না চিনার কারণে, নবীর আদর্শ না নেওয়ার কারণে আপনার আমার এই দুর্গতি। আজকে মুসলমান দৌড়ায় গণতন্ত্রের পিছনে, মুসলমান দৌড়ায় রাজতন্ত্রের পিছনে, মুসলমান দৌড়ায় বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছনে, অথচ ইসলামের পিছনে কোনো মুসলমান দৌড়ায় না। ইসলামের পিছনে কোনো মুসলমান কাজ করে না। ইসলাম কি জিনিস কোনো মুসলমান বোঝে না। ইসলাম হলো এমন ধর্ম, আল মুসলিমু কারাজুলিন জাসাদিন ওয়াহিদ, যেই জায়গার মধ্যে কোন মুসলমান আক্রান্ত হবে, এটা কেমন? মুসলমান হলো পুরা পৃথিবীর মুসলমান, এক অভিন্ন দেহের নাই। ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু। যদি মুসলমানের কোন চোখ, যদি কোনো ব্যক্তির কোন চোখ যেমন নাকি আক্রান্ত হলে পুরো শরীর ব্যথা হয়ে যায়, মুসলমান কোন জায়গায় আক্রান্ত হবে পুরা দুনিয়ার মুসলমান ব্যথিত হবে। ওই ইনিশতাকা রাসু ইনিশতাকা কুল্লু। যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয়, পুরো শরীর ব্যথা হয়ে যায়, ঠিক যদি কোনো মুসলমান কোন জায়গায় পৃথিবীর আক্রান্ত হয়, তাহলে পুরা পৃথিবীর মুসলমান আক্রান্ত হবে, ব্যথিত হবে। কিন্তু আপনার আমার ভিতরে এই মুসলমানি আদর্শ কই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বহু ঘটনা, কয়টা বলবো? একজন সাহাবীকে মারার কারণে নবীজি যুদ্ধ ঘোষণা করেছেন। কারণ একজন সাহাবী, পারতেন লক্ষ টাকা দিয়ে দিতে, পারতেন দিয় দিয়ে দিতে, পারতেন উট দিয়ে দিতে, না, একজন সাহাবী মারছে তো বদলা, কোনো ছাড় হবে না কাফেরদের বিরুদ্ধে। একজন সাহাবী। আজকে আমার ভাইরা ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ, জাতিসংঘ আইএসইউ এইটা প্রতিবেদন দিছে 41 লক্ষ মানুষ মারা গেছে। কোন প্রতিবেদন দিছে 41,000 মানুষ মারা গেছে। কিন্তু তারা লাশ গণনা করতে পারতেছে না। কেন? লাশগুলো সব মাটির নিচে ধসে আছে, ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। অথচ আপনার আমার চিন্তাও নেই। আজকে একটা আমল নিয়ে যান এই জায়গা থেকে, আজকের পর থেকে প্রতিদিন কমপক্ষে 5 মিনিট 7 মিনিট
ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবে। ভাই তাদের অবস্থা কেমন? আজকে আমি এটা একটু পরিষ্কার করি, যেহেতু রসুলের আদর্শ। আজকে যদি আমার রসুল বেঁচে থাকতেন, এই কাফের গোষ্ঠীর বিরুদ্ধে নবীজি যুদ্ধ ঘোষণা করে দিতেন। কোনোদিন আল কুদুস কাফেররা নিতে পারত না। সেই দিনও একটা পত্রিকার মধ্যে আসছে, ভিডিও নিউজও আছে, একজন সেনাবাহিনী, ইসরায়েলি একজন সেনাবাহিনী একজনকে প্রশ্ন করতেছে, তোমরা আল আকসা থেকে যাও, আমরা এই জায়গার মধ্যে থার্ড টেম্পল, আমরা তৃতীয় মন্দির বানাবো। না, তৃতীয় মন্দির বানাতে পারবা না। তোমাদের কি ভ্যালু আছে? তোমরা মুসলমান, তোমাদের নবী মারা গেছে, আমাদের নবী নাকি মারা গেছে। জোরে বলে নাউযুবিল্লাহ। বর্তমানে এমন একটা পরিস্থিতি ভাই, একটা ছেলে আশিফা হসপিটালে আসছে, আসার পরে তার হাতে একটা ব্যাগ, বলে এই ব্যাগ কিসের? ব্যাগের মধ্যে তার ভাই, পুরোটা ব্যাগ শুধুমাত্র গোস্তের টুকরাগুলো আছে, আর কিছু নেই। আমার ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা কি করছি? ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা একটু দোয়াও করি না। আজকে থেকে এই আমলটা নিয়ে যাবো ভাই, কমপক্ষে আমার ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করবো প্রতিদিন ইনশাআল্লাহ। এই মুসলমান তো এমন ছিল না। মুসলমান কেমন? কবি বলেন, মুসলমানি বুয়াদে গরদান নিহাদা, মুসলমানি বুয়াদে গরদান নিহাদা। মুসলমান হলো তার গর্দানটা পুরোটা ইসলামের সামনে ঝুঁকে দিবে। আইনানে খুদ বদস্তে খাজা দাদা, মান্না গরদাত পাকে আস্তাস বিহেশা, লেকে গরদাত পাকে আস্তাস বিহেশা। ভাই আজকে ইসলামকে না চেনার কারণে, ইসলামকে না বোঝার কারণে আজকে আপনি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বোঝার কারণে, না চেনার কারণে তার আদর্শ মানতে চাই না। আমার নবী এমন নবী, জীবনে 63 বছর জীবনে কোনোদিন একটা গালিও দেয় নাই। আমার নবী এমন নবী, তায়েফের ময়দানে রক্তাক্ত করছে, আমার নবী একটা বদ্দুয়া উচ্চারণ করে নাই। আজকে অথচ ফিলিস্তিনি ভাইদেরকে তাদের কোনো খানা নাই, তাদের কোনো শোয়ার জায়গা নাই, তাদের কোনো থাকার জায়গা নাই, তাদের কোনো বাসস্থান নাই। এরপরে আপনার আমার কোনো চিন্তাও নাই, আপনার আমার কোনো মাথা ব্যথাও নাই। ভাই নিজের জীবনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলায় দেখি। আমার নবী এমন নবী, বুকু বুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তোমরা বেশি বেশি পরিমাণে কান্না করো। যদি চোখ দিয়ে কান্না না আসে, কান্নার ভান করো। ফালইয়াদহাকু ক্বালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। যেই বান্দা বান্দি দুনিয়াতে কম কম হাসবে, বেশি বেশি কান্না করবে, এই চোখের পানি, এই চোখের পানি এমন দামি চোখের পানি, দুইটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন, দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না। একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে এমন ভাবে কান্না করতেন, মাঝে মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না করার গুনগুন আওয়াজ আমি শুনতে পাই। আমার নবী এমন নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নামাজে দাঁড়াইতেন, দুনিয়ার কোনো কিছু হুঁশ থাকতো না। আযান দিলে হযরত আয়েশাকে বলতেন, তুমি কে? আমি বলে আমি আবু বকরের সন্তান। আবু বকরকে বলে আমি আবু কুহাফার সন্তান। আবু বকর আবু কুহাফার সন্তান বলে আবু কুহাফাকে। সাথে সাথে হযরত আবু বকর আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নেওয়ার জন্য। হযরত আয়েশা বলেন, আব্বা জান, আমাকে নবীজি ভুলিয়া গেছে, আমাকে নবীজি তালাক দিয়া দিছে, আমাকে আর নবী চিনে না, আমাকে নবীজি তালাক দিয়া দিছে। বলে কি হয়েছে? বলে এই এই কাহিনী। বলে না, আযান দিয়া দিছে, আমার নবী মালিকের সামনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন এমন সময় বলতেছেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজকে ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না।
অথচ আপনি আমি আজকে নামাজের দিকে কোনো মনোযোগ নাই। কোন দিক দিয়ে ফজর আসে, কোন দিক দিয়ে জোহর আসে, কোন দিক দিয়ে আসর আসে, কোন দিক দিয়ে মাগরিব চলে যায়, বাবা কোন দিক দিয়ে আসর চলে যায়, আপনার আমার কোনো হিসাব নাই, কোনো খেয়াল নাই। এই জন্য আজকে এখানে বসছেন মালিকের কাছে নিজের মনটাকে এইভাবে বসেন যে ভাই আজকে আমি আপনাদের সামনে এইটাই আলোচনা করার জন্য বসছি, আমার নবী কেমন ছিলেন। সর্বপ্রথম যেন এখান থেকে তওবা করিয়া কান্নাকাটি করিয়া তারপরে যেন মালিকের কাছে যাইতে পারি, আজকে এখান থেকে বিদায় নিতে পারি। এই জন্য অন্তরটাকে অন্তরটাকে এমন ভাবে তৈরি করেন নিজের সমস্ত গুনাহকে হাজির করিয়া, নিজের সমস্ত গুনাহকে নাজির করিয়া। রে যুবক ভাইরা, এ আমার যুবক ভাইরা, এ আমার পর্দানিশীল মা বোনেরা, এ বৃদ্ধ বাবারা, আজকে নিজের জীবনকে, আজকে নিজের পর্দাকে, আজকে নিজের নামাজকে, আজকে নিজের রোজাকে, আজকে নিজের ফ্যামিলিকে এমন ভাবে এখান থেকে সাজানোর কল্পনা করে যাব, পরিকল্পনা করে যাব যেন জীবনের তরে তওবা করে তারপরে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। এ যুবক ভাইরা, এ বাবারা, যারা এখনো বাইরে আছো মাঠের মধ্যে ঢুকিয়া যাও, ভালোভাবে কান লাগাইয়া শোনো, ভালোভাবে মনটাই দিকে দিয়া শোনো। নিজের জীবনের গুনাহকে স্মরণ করিয়া রে ভাইয়া, নিজের জীবনের পাপগুলোকে স্মরণ করিয়া রে বাবা, এমন কোন গুনাহ নাই যে আপনি আমি করি না। কত নামাজ কাজা করিয়া ফেলাইছি, কত রোজা কাজা করিয়া ফেলাইছি, কত হজ আদায় করি নাই, কত যাকাত দেই নাই। নিজের জীবনকে এখন থেকে এইভাবে পাক্কা ইরাদা করিয়া তৈরি করার তৌফিক এখান থেকেই নিয়ে যাব। বাকি জীবন ইনশাআল্লাহ ভালোভাবে তৈরি করার পরিপূর্ণ তওবা এখান থেকে নিয়ে যাব। তওবা কার নাম? তওবা বলে বান্দা বান্দি অতীতকালের গুনাহ থেকে তওবা করবে, বর্তমানে কান্নাকাটি করবে, লজ্জিত হবে, ভবিষ্যতের গুনার জন্য পরিপূর্ণ ইরাদা করবে, আর কোনো গুনাহ করবে না। এইভাবে আজকে এখান থেকে তওবা করে যাব ভাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা শরীফের সামনে নামাজে দাঁড়াইছে। মক্কা শরীফের সামনে নামাজে দাঁড়ানোর পরে এক রিওয়ায়াতে আসছে আবু জাহাল আবুল হাকাম লানাতুল্লাহি আলাইহি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কতগুলো উটের পচা গান্দা, কতগুলো নারী বলি ফালাইয়া দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না, কষ্ট হয়। এইভাবে নারী বলি ফালানোর পর অনেক কষ্টে আমার নবী সেখান থেকে উঠছে। আমার নবীকে এমন ভাবে পাথর মারছে, যখন নাকি আমার নবী মারা যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমাকে যে উটের রানের সাথে, যে গোশতের সাথে আমাকে বিষ খাওয়াইছে, এই বিষের ব্যথা আমি এখন অনুভব করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ পর্যন্ত বিষের ব্যথা অনুভব করছে, এরপরও কোনোদিন বদদুয়া করে নাই। আপনার আমার কি করণীয় ভাই? আজকে এখান থেকে পরিপূর্ণরূপে তওবা করে যাব ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে পরিপূর্ণরূপে তওবা করে যাব ইনশাআল্লাহ। রোজার ব্যাপারে পরিপূর্ণরূপে তওবা করে যাব ইনশাআল্লাহ। নিজের কিয়ামত সাজানোর জন্য পরিপূর্ণরূপে তওবা করে যাব ইনশাআল্লাহ। আজকে বর্তমানে বড় মহামারী, পর্দার মহামারী, বড় মহামারী, বেপর্দার মহামারী। নামাজি বলেন, রোজাদার বলেন, হজদার বলেন, যাকাতদার বলেন, আলেম বলেন, জালেম বলেন, খুব কম মানুষ পর্দা করে, খুব কম মানুষ নারীদের থেকে নজর হেফাজত করে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলিয়া দেন তারা যেন নজরকে পরিপূর্ণরূপে, নজরকে যেন হেফাজত করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তারা যেন লজ্জাস্থানকে পরিপূর্ণরূপে হেফাজত করে, নজরকে তারা যেন নিচে রাখে। যালিকা আসকা লাহুম,
এইটা তাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গার জন্য এটা তাদের কামিয়াবের ফয়সালা হবে, এইটা তাদের আখিরাতে কামিয়াবের ফয়সালা হবে। এই জন্য ভাই মা বোন যারা আছে খাস পর্দার নিয়ত করি, খাস পর্দা করতে হবে। নিজের জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষ নারীর সামনে যাব না, কোনোদিন কোনো বেগানা নারীর সাথে কথা বলবো না। মা বোনেরা কোনোদিন কোনো পুরুষের সামনে যাব না। নিজের জীবনকে সাজানোর জন্য, নিজের জীবনকে তৈরি করার জন্য এখান থেকে প্রস্তুতি নিব। এই গুনাহ এত মারাত্মক গুনাহ, একটা কবিরা গুনার জন্য কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নামে থাকা লাগবে বাবা। এক ওয়াক্ত নামাজ পড়লে কোন রিওয়ায়াতে আছে এক হুকবা, নামাজ না পড়লে কোন রিওয়ায়াতে আছে এক হুকবা, নামাজ কাজা করিয়া যদি না পড়ে তাহলে কোন রিওয়ায়াতে এক এক রকম বর্ণনা। সর্বশেষ বর্ণনা ৬০,০০০ কোটি বছরের কম মারে বাবা একটা কবিরা গুনার করার কারণে। এই জন্য ভালোভাবে প্রস্তুতি নেই, নিজের জীবনকে সাজাই দে বাবা। আজকে নিজের জীবনের সমস্ত গুনাহকে সামনে রাখিয়া, নিজের জীবনের সমস্ত পাপ কাজকে সামনে রাখিয়া মালিকের দরবারে এমন ভাবে যাব রে মাওলা, আজকে তোমার দরবারে এমন ভাবে তওবা করব মালিক, ও মালিক আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে রোজা ছাড়ব না বাবা। কবরের মুআমালা হাসরের মুআমালা বড় কঠিন, কবরের মুআমালা হাসরের মুআমালা পুলসিরাতের মুআমালা বড় কঠিন। হযরত হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কান্না করতেন, কান্না করার ধরন যদি মানুষ দেখতো তাহলে মানুষ আশ্চর্য হয়ে যেত। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি কান্না করার কারণে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতীদের জুতা কেন বানাইলা না? যদি তুমি আমাকে জান্নাতীদের জুতা বানাইতা আমি জান্নাতীদের জুতা হয়ে তারপরে কবরে যাইতাম, এরপরেও তোমার সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করার কারণে গালের উপর দুইটা দাগ পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই ভয় পেয়ে যাইতেন, কারণ এই কবর আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হয়তো বা কারো জন্য জান্নাতের বাগান হবে, অথবা এই কবর কারো জন্য জাহান্নামের টুকরা হবে, জাহান্নামের গর্ত হবে। এই জন্য নিজের জীবনকে এমন ভাবে তৈরি করি যুবক ভাই, নিজের জীবনকে একদিন কমপক্ষে একদিন একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া এমন ভাবে মনটাকে জিজ্ঞেস করবো, রে মন কোন গুনাহ আছে আমি করি না, কোন নামাজ আছে আমি কাজা করি নাই, কোন যাকাত আছে আমি দেই নাই। আজকে একটু ভাবিয়া চিন্তা করিয়া তারপরে কবরে যাওয়ার চেষ্টা করবেন বাবা। কবর এমন ঘর, দুনিয়াতে আজকে একা হইলে, দুনিয়াতে আজকে অন্ধকার হইলে শুইতে পারি না, ঠিক মতো চলতে পারি না, ঠিক মতো থাকতে পারি না। সর্বশেষ কবরে যে ব্যক্তি যাবে সেই ব্যক্তিও কমপক্ষে 40,০০০ বছর কবরের মধ্যে থাকা লাগবে। পুলসিরাতের মধ্যে কমপক্ষে 50,০০০ বছর কবরের মধ্যে থাকা লাগবে। এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য সওয়াল জবাব শুরু হয়ে যাবে। মান রব্বুক, তোমার রব কে? আজকে দুনিয়াতে যারা নাকি রবের কালাম মানি না, রবের কালাম অনুযায়ী চলি না, তারা কিয়ামতের ময়দানে, তারা ছোট কিয়ামতের মধ্যে কোনোদিনও বলতে পারবো না আমার রব আল্লাহ। প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? যদি মুমিন মুত্তাকি হয় তাহলে ভালো ভালো উত্তর দিবে, দীনি আল ইসলাম। যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কবরের যাত্রী, যদি মুমিন মুসলমান না হইয়া জাহান্নামের আসামি হয় তাহলে সে উত্তর দিবে
আহালাদেরই আমি কিছু জানি না। এই জন্য বাবা দুনিয়া থাকতে এই প্রশ্নের জবাব ঠিক করিয়া নাও। যখন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে প্রশ্ন করবে, মান হাদার রাজুলাল্লাযী বুইতা ফীকুম, এই বান্দা কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে? যদি আপনি আমি রাসূলের তরিকা অনুযায়ী না মানি, আপনি আমি নবীর তরিকা অনুযায়ী না চলি, উত্তর দিতে পারবো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আজকে এখান থেকে তওবা করে যেতে হবে। নিজের পোশাকের মধ্যে, নিজের নামাজের মধ্যে আমার নবীকে ফিট করব, আমার নবীর আদর্শ ফিট করব। আজকে এখান থেকে গিয়ে বিবিকে বলবো, বিবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা লাগবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য কুরবানি হয়ে যাওয়া লাগবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সর্বোচ্চটা বিলীন করে দেওয়া লাগবে। যখনই নাকি নবীর কোন দুশমন, নবীর কোন জালেম, নবীর কোন শত্রু নবীকে নিয়ে কটূক্তি করবে, তার সামনে নিজের গলাটা পাতিয়া দিব। আমার নবীর ইজ্জতের জন্য, আমার নবীর দ্বীন হেফাজতের জন্য আমি থাকবো, আর আমার নবীর দ্বীন হেফাজত হবে না। আমি থাকবো আর আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি করবে, এটা হবে না। আমি থাকবো আর আমার নবীকে নিয়ে কার্টুন বানানো হবে, এটা থাকবে না। আমি থাকবো আর আমার নবীকে নিয়ে অপহাস করা হবে, উপহাস করা হবে, ঠাট্টা করা হবে, এটা হবে না, এটা থাকতে পারে না। আজকে এখান থেকে চূড়ান্ত ভাবে ফয়সালা করে যাব। বর্তমান বড় একটা ফিতনা বাবা, কাদিয়ানির ফিতনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপর হামলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। কাদিয়ানীরা বলে না না না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও তারা নাকি শেষ নবী। জোরে বলেন নাউযুবিল্লাহ। নিজের জীবনকে আজকে এখান থেকে এমন ভাবে তৈরি করে যাব, নিজের জীবনের সর্বোচ্চটা দিয়ে এই কাদিয়ানীদেরকে ধ্বংস করার জন্য, এই কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে মুছে দেওয়ার জন্য আজকে এখান থেকে এমন ভাবে তওবা করে যাব, আমার নিজের জীবনকে সর্বোচ্চ রূপে ব্যয় করব। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে মাঝে মাঝে নাস্তিকরা ফয়সালা দেয়, মাঝে মাঝে নাস্তিকরা বিভিন্ন কথাবার্তা বলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন নিয়ে ঠাট্টা করে। আমি বাঁচিয়া থাকতে, আমি এই জমিনে থাকতে এটা হতে পারে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঘরের মধ্যে কিভাবে বাস্তবায়ন করব? পুরো ঘরকে পর্দার ফয়সালা অনুযায়ী আনা লাগবে। পুরো ঘরকে